এখন রাত্রে বাসায় চলে যাবেন, আপনি মায়ের বাধ্য করবেন, কিছু হাত দিয়ে দিবেন, খেদমত করবেন, মাকে বাধ্য করবেন আপনার নাম ধরে দোয়া করার জন্য। 1 মাস মাকে দিয়ে দোয়া করাবেন, এরপর আমি কসম দিয়ে বলতে পারবো 2য় মাস থেকে আপনার দেখবেন যে সব কাজে বরকত আর বরকত। আপনি দেখেন, পরীক্ষা করে দেখেন আপনি। কিন্তু সেটা না করে আপনি খাজা বাবার দরবারে গেছেন আর অথবা তাবিজ টাবিজ লাগাইছেন, এখন জুড়ে নামাজ কালাম নাই, এগুলো হলো শিরিক। তাবিজ লাগানো কোনো শিরিক না, তাবিজের বিশ্বাসটা হচ্ছে শিরিক। তাবিজ তো মুফতি ফজলুর রহমতুল্লাহও দিতেন তাবিজ। কাদেরকে দিতেন? যারা নামাজি, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, ওদেরকে দিতেন তিনি। যাকে তাকে বেনামাজি, ওর তো বিশ্বাস আল্লাহর উপর নাই, তার বিশ্বাস তাবিজের উপরে। তো আমার ভাইয়েরা, আমার কথা হলো আপনাদের প্রতি, আমরা আসুন এমনটা সমাজ গড়ে তুলি, আমল বেশি করে লাভ নাই, আগে নিজের বিশ্বাসটাকে শিরিক মুক্ত করতে হবে। হাজার আমল করি, শিরিক যদি আমাদের বিশ্বাসে থাকে এই আমলগুলো কবুল হবে না, কোনোদিন কবুল হবে না। এই বাঙালিরা ধরা খাই যাবে এই জায়গায়। বাঙালিরা প্রচুর আমল করে কিন্তু শিরিক যুক্ত আমল। আল্লাহ পাক বলেন আমি এই শিরিক কিন্তু ক্ষমা করবো না, শিরিক ক্ষমা করবো না। এরপরে আমি যে হাদিসটা পড়ছিলাম সেই হাদিসটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিকের পরে গুনার কিন্তু 3টা স্তর। কয়টা স্তর? 3টা, এটা মনে রাখবেন। 1 নম্বর গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। কিসের গুনাহ? শিরিকের, এটা মাপ নাই। 2 নম্বর গুনাহ কি? জেনা, বেবিচার না। 2 নম্বর যে গুনাহ বেদাতের গুনাহ। 2 নম্বর গুনাহ কি? বেদাতের। এটাও কিন্তু আপনি পার পাবেন না। মানুষ জেনা করলে তার মধ্যে একটা অনুশোচনা থাকে পাপের, সে আল্লাহর কাছে মাপ চায়। প্রত্যেকটা অপরাধী, দাড়ি, এখানে অনেকের দাড়ি নেই কিন্তু সে নিজেকে কিন্তু অপরাধী মনে করে। যখনই বলবেন তোমার মুখে দাড়ি নেই কেন, সে লজ্জিত হয়ে যাবে। আর বেদাতি মনে করে এটাই সবচেয়ে উত্তম কাজ, সে কখনো এটাকে সে গুনার কাজেই মনে করে না, এটা সওয়াবের কাজ মনে করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফে আছে যে কিয়ামতের দিন আমি সবাইকে পানি পান করাবো। কিয়ামতের দিন কিন্তু মানুষ পিপাসিত হয়ে যাবে, পানি নাই, কোনো জায়গায় পানি নাই। সূর্য কেউ গলা পর্যন্ত, নাক পর্যন্ত, কেউ সূর্যের মধ্যে সাঁতরাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, গরম আর গরম, গরম আর গরম, গরম আর গরম। এই সময় ঠান্ডা পানি পান করবো কার কাছে? আমরা আমাদের নবীজির কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ তো কিয়ামতের দিন রাসূলুল্লাহ কাউসারের পানি পান খাওয়া তৌফিক দান করুন, পান করা দিবেন। হাউজের পারে অনেকগুলো হাউস থাকবে, তার মধ্যে কাউসার একটা হাউস অনেক বড়, অনেকগুলো পেয়ালা থাকবে এখানে, এরকম এরকম অনেকগুলো, সেখানে মানুষ হাজার হাজার মাস পান করবে। রাসূলুল্লাহ বলেন দলে দলে আমার উম্মত আমার কাছে পানি পান করতে আসবে। আমি কিছু লোককে দেখবো এরাও আমার কাছে আসতেছে, হ্যাঁ, এরা নামাজ পড়ছে আমি বুঝতেছি, রোজা রাখছে আমি দেখতেছি, হজ করছে আমি দেখতেছি, জিহাদ করছে আমি দেখতেছি, কোরআন শরীফ পড়ছে সব আমি দেখতেছি। এদের চেহারার মধ্যে এগুলো সাক্ষী পাওয়া যাচ্ছে। কিন্তু হঠাৎ করে কিছু লোক মাঝখানে আসে, ফেরেশতা অর্থাৎ বাধা দিয়ে দিবে, খবরদার তোমরা কিন্তু রাসূলের কাছে যাইতে পারবা না। তখন রাসূলুল্লাহ বলেন, আমি বলবো উম্মতি উম্মতি, এরা আমার উম্মত, এরা আমার উম্মত, হে ফেরেশতা এদেরকে ছেড়ে দাও। এরা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, জিহাদ করতো, দাওয়াতের কাজ করতো, জিকির করতো, সব করতো, কেন আর আমার কাছে আসবে না? আসবে, আসো আমার কাছে আসুক। তখন ফেরেশতারা বলবে না আমরা এদেরকে যেতে দেবো না। ফেরেশতারা রাসূলকে বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে নবী আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এই লোকগুলো দ্বীনের মধ্যে বেদাত করেছিল, তারা দ্বীনকে বিকৃত করে দিয়েছে। ওদের দ্বীনের মহব্বত, রাসূলের মহব্বত ওদের মন মতো, ওদের রাজনীতি ওদের মন মতো, ওদের আমল ওদের মন মতো, রাসূলের মন মতো, রাসূলের নিয়ম মতো ওরা কিন্তু কাজ করে নাই। আমার ভাইয়েরা, প্রত্যেকটা কাজ আজকে আমরা বেদাতে লিপ্ত হয়ে গেছি, আমরা বেদাতে লিপ্ত হয়ে গেছি। আমরা বিভিন্ন রকম বেদাত, বেদাতকে স্বীকারও করতেছি না, আমরা স্বীকারও করতেছি না। যারা আমাদের কড়া সুন্নি আছে এরা তো ডাইরেক্ট কড়া কড়া বেদাত, আর আমরা যারা একটু ওয়াহাবি ওয়াহাবি, আমরাও দিন চর্চা, দিন প্রতিষ্ঠার এমন সমস্ত রসম রেওয়াজকে আমরা আজকে দিন বানিয়ে ফেলছি যে আমরা মনে করতেছি এটা আমাদের দিন, অথচ এটা কিন্তু দিন না, এটা দিনের মাধ্যম। মাহফিল দিন নয়, দিনের মাধ্যম। মাদ্রাসা দিন নয়, দিনের মাধ্যম। হ্যাঁ, এইভাবে রাজনীতি দিন নয়, দিনের মাধ্যম। কিন্তু এগুলো সবগুলোকে আমরা মকসুদ বানিয়ে ফেলছি, আমরা এগুলোকে আমাদের লক্ষ্য উদ্দেশ্যে বানিয়ে ফেলছি। এগুলো এইভাবে কিন্তু আমরা কাল কিয়ামতের দিন ধরা খেয়ে যাবো আমরা সবাই। এই জন্য আমার ভাইয়েরা আসুন, 2টা সিদ্ধান্ত আজকে আপনাকে নিতে হবে। 1 নম্বর সিদ্ধান্ত, রাসূলুল্লাহ যেটা সাহাবায়ে শিক্ষা দিয়েছেন, সব রকমের শিরককে বাদ দিতে হবে। সব রকমের শিরিক বাদ দিতে হবে, সব রকমের শিরিক।
এখন আগের জমানার সেই মূর্তির শিরিক নাই, এখন শিরিক আছে গরিব মানুষের শিরিক, খাজা বাবার শিরিক, দরবারের শিরিক, মাজারের শিরিক, আর দলিতের শিরিক হচ্ছে আব্রাহাম লিঙ্কনের শিরিক, গণতন্ত্রের শিরিক, জাতীয়তাবাদের শিরিক, মানবতাবাদের তথাগত ভণ্ডামির শিরিক। এগুলো সাহিত্যের মধ্যে শিরিক, রবীন্দ্রবাদের শিরিক, আগে ছিল আওয়ামী লীগের মুজিববাদের শিরিক। আল্লাহ পাক তার মূর্তিগুলোকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাক অবশিষ্ট মূর্তি যেগুলো আছে বাংলাদেশে এগুলো একদিন শেষ করে ফেলতে হবে। আপনাদের দায়িত্ব এটা, আমাদের সবারই। নাকি ভয় পান আপনারা? তৌহিদের মাটিতে, আল্লাহর জমিনে এই সবুজ পাতা পাতা এগুলো আল্লাহর দেওয়া, আল্লাহর নিয়ামত। এখানে শিরিক থাকবে কোনো কিসের বড়ত্ব? আবার কেউ বড় না, সবাই ছোট, সবাই গোলাম। কারো কোনো মূর্তি থাকবে না, কারো কোনো মূর্তি থাকবে না। সময় কথা বলবে ইনশাআল্লাহ। মানুষ এক সময় কল্পনা করে নাই যে এত বড় মূর্তি কেউ সরাতে পারবে। একদিনও আল্লাহ পাক এই বাঙালি জাতিকে যেভাবে বিজয় দিয়েছে, আরো চূড়ান্ত বিজয় আল্লাহ পাক এই জাতিকে দিবে ইনশাআল্লাহ আজিজ। তো আল্লাহ পাক একসাথে বিজয় দিচ্ছে না, আল্লাহ পাক মুনাফিক সিনার জন্য এই বিজয়টা দিছে। এখন আস্তে আস্তে অনেকে ধরা পড়তেছে এখন বিভিন্নভাবে। কারো কারণে কালেমার পতাকা ভালো লাগে না, সব বাইরে আসতেছে এখন আস্তে আস্তে। হুট করে বিজয় দিলে তো মুনাফিক চেনা যাইতে পারে, সবাই তো তখন তো কালেমা 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 করতো সবাই। এখন যেহেতু আমেরিকা আছে, ভারত আছে, ডাক্তার অনেকে আছে, এখন আল্লাহ পাক ছোট্ট একটা বিজয় দিয়ে দেখছে। এরপরে আরো শত্রু আছে, পরীক্ষা করতেছে। ইমানদার এবং মুনাফিক কিন্তু দিন দিন কিন্তু চিহ্নিত হয়ে যাচ্ছে, কিন্তু কথা ঠিক কিনা? আল্লাহ পাক এক একটা পরীক্ষা আমাদের উপর আনে আর মুনাফিক চিহ্নিত হয়ে যায়। এগুলো বোঝার চেষ্টা করতে হবে। তো আমরা প্রথমে শিরিকের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। 2 নম্বরে আমরা যাবতীয় বেদাত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বেদাত জেনার চেয়ে খারাপ, বেদাত সুদের চেয়ে খারাপ, বেদাত খুনের চেয়ে খারাপ। কবিরা গুণা যেগুলো আছে এগুলো 3 নম্বর গুণা। এগুলো 3 নম্বরে কবিরা গুণা থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য এই 3টা স্তর, শিরিক, বেদাত, কবিরা গুণা। তো এখন আমাদের সমাজে ওই যে বলছিলাম সিরিয়াল উল্টা, পিশাবের মর্যাদা 4 নম্বরে, কিন্তু আমাদের সিরিয়ালে 1 নম্বরে। আর গুনার মধ্যে কবিরা গুনাহ সিরিয়াল 3 নম্বরে, আর আমাদের কাছে এটা সিরিয়াল 1 নম্বরে। শিরিককে আমরা পাত্তাও দিচ্ছি না। আমরা জেনা করাটাকে, পাপ করাটাকে, চুরি করাটাকে বড় পাপ মনে করতেছি, আর খাজা বাবার কাছে গিয়ে সন্তান চাইতেছি, আপনি সন্তান দেন, এটাকে আমরা কোনো পাপেই মনে করতেছি না। অথচ এটা জানাচ্ছি কিন্তু এটা বড় অপরাধ শিরিক করাটা। আমাদের সিরিয়াল সব উল্টা সিরিয়াল আমাদের, ঠিক আছে? এটা বুঝতে হবে আমাদেরকে, সিরিয়াল ঠিক করতে হবে আমাদের। শবে বরাতের ফজিলত বেশি নাকি জুমার রাতের ফজিলত বেশি? বলেন। আপনি হাদিস নেন, শবে বরাতের কয়টা শবে বরাত আছে না নাই? অবশ্যই আছে। আবার কিছু সালাফি বের হয়েছে আর আবার শবে বরাত মানে না। আবার এগুলো সৌদি আরবের চেয়েও বড় সালাফি আমাদের বাংলাদেশের। আর বাংলাদেশের যেগুলো নাস্তিক আছে এগুলো আমেরিকার চেয়ে বড় নাস্তিক। তো এগুলোর নাম দিয়েছে আমরা টোকাই নাস্তিক এগুলো। এরপরে এখানে সালাফি আছে, টোকাই সালাফি হয়ে লাভ নাই। সালাফি সৌদি আরবের এরা শবে বরাতকে মানে, আমাদের দেশে শবে বরাতকে মানতে চায় না অনেকে। তবে শবে বরাত অনেক বড়, কিন্তু জুমার দিনের চেয়ে শবে বরাত বড় নয়, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশে উল্টা, ওই যে সব সিরিয়াল উল্টা। পিশাবের মর্যাদা বাপের চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি। হ্যাঁ, তারপরে শিরিকের 1 নম্বর ভয়ঙ্কর, কিন্তু শিরিকের চেয়ে আমরা সাধারণ গুণাকে আমরা গুণা বড় মনে করি, শিরিককে আমরা গুণায় মনে করি না। শবে বরাত একটা মর্যাদাবান জিনিস, তার চেয়ে বেশি মর্যাদা হচ্ছে জুমার দিন। আজকে আমরা কয়জন দরুদ শরীফ পড়ছি এখানে? দেখবেন যে অনেকে আছে যে আমরা একবার দরুদ শরীফ পড়ি নাই, কিন্তু শবে বরাত আসলে আমরা সবাই 1 মাস আগে থেকে আমাদের তৈরি থাকে শবে বরাত, শবে বরাত, শবে বরাত। অথচ শবে বরাতের চেয়ে শবে বরাতের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী ফজিলতের দিন হলো কি? জুমার রাত। কোনো পাত্তাই নেই এটা আমাদের। সব উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা। নাকের ড্রপ কানের মধ্যে, কানের ড্রপ চোখের মধ্যে, চোখের ড্রপ পেটে খাই ফেলতেছে, উল্টা পুল্টা। তো এই জন্য আমাদের স্বাস্থ্য ঠিক নাই। আমাদের ইমানের স্বাস্থ্য দুর্বল, আমলের স্বাস্থ্য আমাদের দুর্বল।